হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে দুপুরে কাজের থেকে বাসায় এসে ফ্রিজ থেকে যে খাবারগুলো ছিল গরম করে খেলাম। খেয়ে তারপরে প্রায় 2 ঘন্টা ঘুমাইছি, অনেক টায়ার্ড ছিলাম। তো বিকালবেলা উঠে হাজব্যান্ডের সাথে একটু বাইরে গেলাম, টুকটাক শপিং ছিল। বাসায় এসে এখন বাজে 7:30। 7:30 থেকে আর একটু বেশি বাজে, 7:38। আমি ভাত আর তরকারি রান্না করতেছি, কারণ কালকে আবার সকালে কাজ আছে। তো এই হচ্ছে লাইফ। এখানে ভাতটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখানে আমি বাঁধাকপি ভাজি করেছি ছোট চিংড়ি মাছ দিয়ে। এই যে, এটা আমার কাছে খেতে ভালো লাগে, সেই জন্য করে রাখলাম কালকের জন্য। তো যেহেতু কালকে সকালে কাজ আছে, বাসায় এসে খেতে পারবো। আর ফ্রিজে আরও অনেক তরকারি আছে, সো কোনো সমস্যা হবে না। ভাত আর এই তরকারিটা হচ্ছে এক্সট্রা রান্না করে রাখা আর কি, তাহলে যে কোনো ইমার্জেন্সিতে খেতে পারবো। কারণ কাজের কোনো ঠিক ঠিকানা নাই, আসতে অনেক সময় দেরি হয়ে যায়। তো এই বাঁধাকপিটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। ছোট ছোট এই যে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। আর এই বাঁধাকপিটা এত নরম যে বসাবার সাথে সাথে 5 মিনিটে হয়ে যায়। তো ভাতটাও হয়ে যাচ্ছে, এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। তারপরে এগুলো হয়ে গেলে আমি ঠান্ডা করে কন্টেনারে ভরে রেখে দিব কালকের জন্য। আর ফ্রিজে তো খাবার আছেই, বললাম আপনাদেরকে। খাবার থাকা সত্ত্বেও আমি রান্না করছি, তাহলে একটু বেশি বেশি থাকবে। আর বেশি বেশি থাকলে ভরসা। তো যাই হোক, ভাতটা 2 মিনিট পরে আমি নামাই ফেলবো। বাঁধাকপি তো হয়ে গিয়েছে, অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি, লাল লাল দেখতে সুন্দর লাগছে। আর ছোট ছোট চিংড়ি মাছ এখানে। তো এই সবজিটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও ভালো লাগে। আর এখানে অনেকগুলা থালা বাসন ছিল, ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি ভাতের পানি ফেলবো, সেজন্য এই স্ট্রেনারটা রেখে দিয়েছি। আর বাইরে যখন গেছিলাম, একটা দোকান আছে আমার পছন্দের, ওইখান থেকে এই কাপটা কিনেছি। এই যে এই কাপটা কিনে এনেছি। এটার মধ্যে দুধ অথবা কি বলে গ্রিন টি বানানো যাবে। সো এটা হচ্ছে স্টোনওয়্যার জাপানিজ যে কোনো জিনিস ভালো হয়। এটা মাইক্রোওয়েভে দেওয়া যাবে। তো একটা কিনেছি, একটাই ছিল। এটাতে আমি দুধ গরম করতে পারবো চায়ের জন্য মাইক্রোওয়েভে দিয়ে, অথবা গ্রিন টিও বানাতে পারবো। আর এখানে ছোট ছোট 2টা কি বলে এগুলাকে, প্লেট কিনেছি, একদম ছোট, কিন্তু এগুলা চায়ের কাপের নিচে যেরকম থাকে ওরকম। তো এটা হচ্ছে জনসন ব্রস মেড ইন ইংল্যান্ড আয়রন স্টোন। তো কোয়ালিটিটা খুবই ভালো, আমি 2টা নিয়েছি। তো এই প্লেটগুলো অনেকগুলা ছিল, আমি কেন 2টা নিয়েছি জানি না। একসাথে 6টা নিয়েছিলাম, পরে কি চিন্তা করে 4টা রেখে দিয়েছি, 2টা এনেছি। সুন্দর আছে, ইউজ করতে পারবো। তো এখন 7:45 বাজে রাত। বাসায় কেউ নাই, সবাই যার যার কাজে বের হয়ে গেছে। হাজব্যান্ড আর বড় ছেলে গেছে একটা কাজে, গ্রোসারি করতে। কিছু জিনিস দরকার আছে, তো গ্রোসারি করতে গেছে। আর ছোট ছেলে এইমাত্র বের হয়ে গেছে, কারণ ওর ফ্রেন্ডদের সাথে বাইরে যাবে আর কি। বাইরে মানে বাস্কেটবল খেলতে যাবে। তো ইনডোর বাস্কেটবল খেলতে চলে গেছে। ফ্রেন্ডই বাসার সামনে থেকে পিক আপ করবে, আবার যখন খেলা শেষ হবে বাসায় ড্রপ করে চলে যাবে। তো ফ্রেন্ড ড্রাইভ করে, ওর নিজের গাড়ি আছে। তো এখন যেহেতু হাজব্যান্ড বড় ছেলের সাথে গ্রোসারি করতে চলে গেছে, আর ছোট ছেলে এইমাত্র বের হয়ে গেছে ফ্রেন্ডদের সাথে বাস্কেটবল খেলতে, তো বাসা একদম সম্পূর্ণ খালি। আর এখানে দেখেন সুগারকে কি সুন্দর করে সোফার মধ্যে বসে আছে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই।
আর একটা জিনিস শেয়ার করছি, এই যে দেখেন টিভিটা এখানে সেট করা হয়েছে। আর আমি এখানেই সেট করতে চেয়েছিলাম টিভিটা, হাজব্যান্ড চেয়েছিল এখানে সেট করতে, কিন্তু এখানে করলে খুবই বাজে হতো, কেউ দেখতে পারতো না ঠিকমতো, আর অড লাগতো। এই কর্নারটাতে হওয়াতেই ভালো হয়েছে, দুই সোফার মানুষই দেখতে পারবে ঠিকমতো। তো আমি একটু লাইটটা অন করি, এই যে খুবই সুন্দর একটা পারফেক্ট প্লেসে আমি টিভিটা ফিট করেছি। আসলে অনেক সময় দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের বুদ্ধি ভালো থাকে। তো এটা আমার আইডিয়া ছিল, আই এম দ্য উইনার। আমি অনেক হ্যাপি যে এখানে ফিট করা হয়েছে, এদিকে করলে একদমই বাজে হতো। তো যাই হোক, এখানে দেখেন আমার ছোট ছেলের আস্তানা, ও বালিশ, ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে গায়ে দেওয়া চাদর, সব কিছু নিয়ে শুয়ে থাকে, শুয়ে শুয়ে টিভি দেখে। একবার বালিশটা এখানে আনে, একবার বালিশটা ওইখানে নেয়। মানে এনজয় করতেছে। যাই হোক, এনজয় করুক, লাইফ ইজ শর্ট, এনজয় করা উচিত। তো আপনাদের কাছে পজিশনটা কেমন হয়েছে আমাকে জানাবেন প্লিজ। অনেক বিজি লাইফ। আচ্ছা উপরে যাই, কারণ বাসায় তো কেউ নাই, সবগুলা লাইট অন করে ওরা চলে গিয়েছে, লাইটগুলা বন্ধ করে আসি। এই যে ছেলের রুমের লাইটটা অন, বাস্কেটবল খেলতে গেছে। এটাও বন্ধ করে দেব নিচে যাওয়ার সময়। আমার এই গাছগুলো একদম শেষ, এই মানি প্ল্যান্টটা ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এই দুইটা গাছ একদম নষ্ট হয়ে গিয়েছে। একটু দেখি ক্লোজলি, ব্যস্ততার কারণে এগুলো আমি ঠিক করতে পারছি না। তো সামার তো চলে আসবে, এই গাছগুলোকে আমি ফেলে দিব, মরা গাছগুলোকে ফেলে দিয়ে, মাটি ফেলে দিয়ে নতুন মাটি অ্যাড করব, তারপরে দেখি তারপরে আবার নতুন করে গাছ লাগাবো। আর এই গাছটার বয়স নিয়ারলি 6 ইয়ার্স। এরকম 3টা কিনেছিলাম, 2টা নষ্ট হয়ে গিয়েছে, অনেক দিন পরে নষ্ট হয়েছে, সাথে সাথে না, মরে গিয়েছিল, ফেলে দিচ্ছি, কিন্তু এইটা সামহাউ সারভাইভ করছে। যদিও বেশি মানে মোটা তাজা না, বাট ইটস ওকে, যেহেতু প্রাণ আছে আমি ফেলে দিই না, পানি দেই কয়েকদিন পর পর। তো এই গাছটার নাম হচ্ছে মানি ট্রি, এটা নাকি গুড লাক আনে, তো ভাবতেছে আরও 2টা কিনে আনবো, পেলে একটা দুইটা, দুইটা না হলেও একটা আনবো। আর এখানে উইন্ডোর পাশে সামারে অনেক সানলাইট আসে, সেজন্য আমি এখানে রেখেছি। আর একটা সাইডে যেহেতু স্পেসটাও নষ্ট হয় না, একটা সাইডে রেখে দিয়েছি। উইন্টারে এই উইন্ডোটা গ্লাসের, সেজন্য একটু ঠান্ডা থাকে, তারপরেও কিছু করার নাই, অন্য জায়গায় রাখার মতো এত স্পেস নাই আমার। গাছ আমার কাছে খুবই ভালো লাগে। জুতা টুতা সব এই সাইডে, কারণ দিনের ভিতরে 100 বার সবাই বের হয় এই কাজে সেই কাজে। তো এখন যেহেতু উইন্টারে কিন্তু কাপড় চোপড়, মানে হেভি কাপড় চোপড় আর জুতা এদিক সেদিক ছড়ানো ছিটানো থাকে, যতই ক্লিন করা হোক বা গুছানো হোক। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ। আর এখানে কিছু অরেঞ্জ, দেখেন কি বিগ বিগ সাইজের অরেঞ্জ কিনে এনেছিলাম, এক একটা মানে ফুটবল সাইজ। এখন একটু শ্রিঙ্ক হয়ে গিয়েছে, কারণ অনেক দিন হয়ে গিয়েছে, তো মানে 3-4 দিন হয়ে গিয়েছে, এই জন্য সাইজটা একটু শ্রিঙ্ক হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কেটে কেটে খেয়ে ফেলছি। এখানে দুপুরে অর্ধেক খেয়েছিলাম, তাই এইটুকু রয়ে গিয়েছে, এখন খেয়ে ফেলবো একটু পর। তো এইমাত্র আমি সারাদিন পরে একটু বসলাম, যদিও কাজের থেকে এসে রেস্ট করেছি, ওই রেস্টটা আমাকে অনেক হেল্প করেছে, শরীরটা ভালো লাগছে, ফ্রেশ ফিল করতেছি। তারপরে একটু বাইরে গেছিলাম, বাসে এসে টুকটাক রান্না করছি, আবার ডিশ ওয়াশ করছি হাত দিয়ে, তারপরে ঘরটাও একটু গুছাইছি,
সবাইকে একটু লুক আফটার করছি, কার কি লাগবে না লাগবে। তো এখন একটু বসছি, কারণ রাতে আমি ডিনার করি না কখনোই, একদম লাইট কিছু খাই। তো আজকে সেটাও খাবো না, দেখি একটু পরে গ্রিন টি বানাবো, এটা খাবো। তো কালকে সকালে আবার কাজ আছে, যেহেতু ওইটার জন্য মেন্টালি রেডি থাকতে হবে। এই আর কি, এইভাবেই দিন যাচ্ছে, রাত আসছে। আর এখন যেহেতু ঠান্ডা, এই ঠান্ডাতে কিন্তু আউটডোর কোনো অ্যাক্টিভিটিস করা যাচ্ছে না, সেটাও আরেকটা প্রবলেম। তো আমরা স্প্রিংয়ের জন্য ওয়েট করছি। এই আর কি, সবাই তাহলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।